ছাত্র জনতার আন্দোলনে ঢাকা আরিচা মহাসড়কের রেডিও কলোনি এলাকায় পেশাগত দায়িত্ব পালনের সময় চোখে গুলিবিদ্ধ হন বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙ্গা টিভির সাভার প্রতিনিধি সৈয়দ হাসিবুন নবী রাজু। সাংবাদিক পরিচয় দিয়েও পুলিশের গুলি থেকে রেহাই পাননি রাজু। চোখ ছাড়াও তার শরীর জুড়ে বিদ্ধ হয় ৯২টি রাবার বুলেট। চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসা নেয়ার পর এখন ঝাপসা দেখতে পান তিনি। উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার কথা থাকলেও অর্থ সংকটের কারণে পারছেন না। সর্বশেষ যেই অপারেশনটা সেটার পরে এখন চোখে কিছুটা আমি ২ থেকে ৩ ফিটের মধ্যে আমি দেখতে পাচ্ছি, কিন্তু সেটা হচ্ছে সম্পূর্ণটাই ঝাপসা। বর্তমান সরকার এবং তত্ত্বাবধায়ক সরকার যারা রয়েছেন অন্ততপক্ষে এদিকে আমাদের একটু দৃষ্টিপাত করবেন এবং সংবাদকর্মীদের দিকে একটু দৃষ্টিপাত করবেন যে যেন আমরাও চিকিৎসা সেবাগুলো পেতে পারি। রাষ্ট্রের কাছে এ ঘটনার সুষ্ঠু বিচার চান আহত সাংবাদিকের পরিবার। সে পরিচয় দেওয়ার পরে পুলিশ তাকে গুলি করেছে, এটাই সবচেয়ে দুঃখ। একই অবস্থা মোটরসাইকেল গ্যারেজের কর্মচারী আবু বক্কর সিদ্দিকের। গত ১৭ জুলাই ছাত্র জনতার আন্দোলনে ঢাকা আরিচা মহাসড়কের শিমুলতলা এলাকায় বাম চোখে গুলিবিদ্ধ হয় সে। চক্ষু হাসপাতালে ২টি অপারেশন হলেও আগের মতো দেখতে পারেন না সিদ্দিক। সিদ্দিকের বাবা নেই, মা ছেলের উপার্জনের টাকা দিয়েই চলত সংসার। চিকিৎসা, সংসার চালানো আর ভবিষ্যৎ নিয়ে হতাশ পরিবারটি। ১৭টা গুলি লাগে, যার ভিতরে একটা চোখ। 2টা অপারেশন হয়েছে, তারপর আমি আগের মতো আর কি কোনো রকম স্বস্তি ফিল করতেছি না। আমার ছেলের জন্য যদি সরকার থেকে কিছু আমি দান পাইতাম, সাহায্য পাইতাম, তাহলে আমার একটু উপকার হতো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ডান চোখে গুলিবিদ্ধ হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর খন্দকার লুৎফুল এলাহি। ১৫ জুলাই রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে শিক্ষার্থীদের বাঁচাতে গিয়ে ছাত্রলীগ ও পুলিশের রোষানলে পড়েন। পুলিশের এলোপাথারি গুলিতে ডান চোখ সহ সারা শরীরে অসংখ্য স্পিন্টার বিদ্ধ হয়। থাইল্যান্ডে চিকিৎসার পর কিছুটা দেখতে পারেন তিনি। প্রত্যাশা করেছিলেন শিক্ষা উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টারা তার খোঁজ খবর নেবেন। সেটি না হয় কিছুটা হতাশা প্রকাশ করেন। শিক্ষার্থীদের পাশে থেকে তাদেরকে রক্ষা করার জন্য গিয়েছিলাম, আশা করেছিলাম তাদের কাছ থেকে কোনো সৌজন্যমূলক সাক্ষাৎ পাবো বা একটা সৌজন্য ফোন পাবো, সেটাও এখন পর্যন্ত একটা দুরাশা দেখছি। চোখে গুলিবিদ্ধদের উন্নত চিকিৎসার জন্য সহায়তায় অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানান তিনি। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।